এবার ওয়াশিংটনের আগ্রাসী মনোভাবের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছিলেন, সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের একটি শক্ত পদক্ষেপেই সুর নরম করতে বাধ্য হয়েছে হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য বিস্তারের স্বপ্নে বড়সড় ধাক্কা লেগেছে। তুরস্কের রাজধানী আঙ্কারা এখন কূটনৈতিক যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে ইরানের পাশে দাঁড়িয়ে আঙ্কারা স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরানের উপর কোনো সামরিক আঘাত তারা মেনে নেবে না। পরিস্থিতি এতটাই দ্রুত মোড় নিয়েছে যে ট্রাম্প প্রশাসন এখন যুদ্ধের হুঙ্কার ছেড়ে আলোচনা টেবিলে বসার পথ খুঁজছে। ঘটনা শুরু তুরস্কের রাজধানী আঙ্কারায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঝটিকা সফরকে কেন্দ্র করে। গেল শুক্রবার এই সফর অনুষ্ঠিত হয় এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা চরমে। এই সফরেই তুরস্কের অবস্থান পরিষ্কার হয়ে যায়। তুর্কি কূটনীতিকরা একদিকে যেমন তেহরানকে পরমাণু কর্মসূচির বিষয়ে কিছুটা নমনীয় হওয়ার পরামর্শ দিচ্ছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে ঢাল হিসেবে কাজ করছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সরাসরি একটি ভিডিও কনফারেন্সের প্রস্তাব দিয়েছেন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি কথা বলবেন। গত এক দশকে দুই দেশের মধ্যে এমন কোনো উচ্চ পর্যায়ের যোগাযোগ হয়নি। এরদোয়ানের এই উদ্যোগ প্রমাণ করল এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একক সিদ্ধান্তের দিন শেষ হয়ে আসছে। ট্রাম্প প্রশাসন শুরুতে ইরানের বিরুদ্ধে অত্যন্ত কড়া ভাষায় কথা বলছিল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ মন্ত্রিসভার বৈঠকে ভাব মেরে বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যা চাইবেন তারা সেটাই করতে প্রস্তুত। এমনকি ট্রাম্প নিজেও সতর্ক করেছিলেন ইরানের হাতে সময় খুব কম। তিনি হুমকি দিয়েছিলেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা হবে ভেনেজুয়েলার চেয়েও ভয়াবহ এবং বিস্তৃত। কিন্তু তুরস্কের কঠোর অবস্থান এবং ইরানের সামরিক প্রস্তুতির খবর পাওয়ার পরই ওয়াশিংটনের সুর অবিশ্বাস্যভাবে বদলে যায়। ট্রাম্প বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেন। তিনি জানান ইরানের সঙ্গে তিনি কথা বলতে চান, অথচ কিছুক্ষণ আগেই তিনি তার বিশাল যুদ্ধজাহাজ ইরানের দিকে পাঠানোর কথা বলছিলেন। ট্রাম্পের এই হঠাৎ মত পরিবর্তনে বিশ্লেষকরা বলছেন তিনি ইরানের সক্ষমতা এবং তুরস্কের মধ্যস্থতাকে ভয় পাচ্ছেন। ইরান যে যুক্তরাষ্ট্রের ধমকে ভয় পাওয়ার পাত্র নয় তা তাদের সাম্প্রতিক সামরিক পদক্ষেপে স্পষ্ট। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঙ্কার ছেড়ে ঘোষণা করেছেন তার দেশ এখন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। গত জুনে 12 দিনের একটি সামরিক মহড়া ও সংঘাতের অভিজ্ঞতার পর ইরান তাদের রণকৌশলে আমূল পরিবর্তন এনেছে। জেনারেল হাতামি জানান ইরান 1000 নতুন জল ও স্থল ভিত্তিক ড্রোন তৈরি করেছে, যা নিমিষেই শত্রুর বুকে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইরানের হাতে রয়েছে বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। যুক্তরাষ্ট্রে যে কোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে তেহরান এক মুহূর্ত ভাববে না। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের কলিজা শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হল এই ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করতে বাধ্য হয়েছেন মধ্যপ্রাচ্যে মোতায়েন করা প্রায় 30,000 মার্কিন সেনা সদস্য ইরানের হাজার হাজার ওয়ান ওয়ে ড্রোন এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। অর্থাৎ ট্রাম্প যদি আবেগের বশবর্তী হয়ে যুদ্ধের নির্দেশ দেন, তবে এই 30,000 মার্কিন সেনার জীবন চরম ঝুঁকির মুখে পড়বে। মার্কো রুবিও বুধবার কংগ্রেসে দাঁড়িয়ে ইরানি শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, এটি এমন একটি সরকার যা দীর্ঘ সময় ক্ষমতায় আছে, তাই হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের এই পিছু হটা মনোভাব ইরানের সামরিক শক্তিরই বহিঃপ্রকাশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানে হামলা চালানো হবে একটি ঐতিহাসিক ভুল। নতুন করে যুদ্ধ শুরু করা মানে পুরো অঞ্চলকে আগুনের মুখে ঠেলে দেওয়া। ফিদান স্বীকার করেছেন, আলোচনা টেবিলে ইরানকে আনা কঠিন, কারণ এটি তাদের নেতৃত্বের জন্য অবমাননাকর হতে পারে। কিন্তু তুরস্ক চেষ্টা করছে এমন একটি সম্মানজনক সমাধান বের করতে যা তেহরান মেনে নিতে পারে। তুরস্কের এই শক্ত অবস্থানের কারণেই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও সাহস সঞ্চয় করেছে। উপসাগরীয় অধিকাংশ দেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে তারা ইরানকে আক্রমণ করার জন্য তাদের আকাশসীমা বা মাটি ব্যবহার করতে দেবে না। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় আঘাত, কারণ ঘাঁটি ছাড়া এবং আকাশসীমা ব্যবহার করা ছাড়া ইরানে হামলা চালানো প্রায় অসম্ভব। শুক্রবার ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান আরও কঠোর বার্তা দেন।
তিনি স্পষ্ট বলেন, প্রতিটি সুযোগে তুরস্ক তার পশ্চিমা অংশীদারদের জানিয়েছে ইরানকে লক্ষ্য করে কোনো সামরিক হস্তক্ষেপের তারা ঘোর বিরোধী। ইরানের অভ্যন্তরীণ সমস্যা একান্তই তাদের নিজস্ব ব্যাপার এবং বাইরের কোনো দেশের সেখানে নাক গলানোর অধিকার নেই। তুরস্কের এই বক্তব্য সরাসরি ওয়াশিংটনের প্রতি একটি সতর্ক বার্তা। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাকের সঙ্গে বৈঠকেও ফিদান এই বার্তাটি পৌঁছে দিয়েছেন। মার্কিন প্রশাসন এখন দাবি করছে ওয়াশিংটনের শর্তগুলো ইরান বুঝতে পেরেছে। তাদের আবদার হলো ইরানকে উন্নত মানের ইউরেনিয়াম তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে হবে, সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে এবং প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ করতে হবে। কিন্তু বাস্তবতা হলো ইরানেই অন্যায্য আবদার মেনে নেওয়ার মতো দুর্বল অবস্থানে নেই। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন তারা একই সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এবং কূটনৈতিক পথও খোলা রাখছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি সম্মানের সঙ্গে কথা বলতে চায় ইরান প্রস্তুত, কিন্তু যদি যুদ্ধের পথ বেছে নেয় তবে ইরানও ছেড়ে কথা বলবে না। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। যদিও দেশটির বিরোধী পক্ষ এবং বিদেশি মদতপুষ্ট কিছু গোষ্ঠী শাসন ব্যবস্থার পতন ঘটাতে চাইছে, কিন্তু ইরানের মূল নেতৃত্ব এবং বিপ্লবী গার্ড বাহিনী এখনও কঠিন অবস্থানে রয়েছে। ইরানের সাবেক প্রধানমন্ত্রী মীর হোসেন মোসাভি গণভোটে ডাক দিলেও বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এবং বিদেশি হুমকির মুখে ইরানের জনগণ তাদের সরকারের পাশে দাঁড়াবে বলেই মনে হচ্ছে। ট্রাম্প প্রশাসন ভেবেছিল অভ্যন্তরীণ অসন্তোষকে কাজে লাগিয়ে তারা তেহরানে সরকার পরিবর্তন করবে, কিন্তু এরদোয়ানের হস্তক্ষেপ এবং ইরানের সামরিক প্রস্তুতি তাদের সেই আশায় গুড়ে বালি দিয়েছে। ট্রাম্পের অস্পষ্ট নীতি এবং বারবার মত পরিবর্তন তার দুর্বলতাকেই প্রকট করে তুলছে। তিনি কখনো বলছেন ইরানে হামলা চালাবেন, আবার কখনো বলছেন তিনি আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ চান। এমনকি জুনে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়ার দাবিও করেছিলেন, যা পরে মার্কিন গোয়েন্দা সংস্থায় ভুল প্রমাণ করেছে। ট্রাম্প আসলে বুঝতে পারছেন না তিনি কি করবেন। তার সামনে এখন দুটি পথ খোলা, ইরানের সঙ্গে সম্মানজনক আলোচনায় বসা, নয়তো এমন এক যুদ্ধে জড়ানো যেখানে যুক্তরাষ্ট্রের পরাজয়ের এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ইরান সম্পর্ক দৃঢ় করতে বদ্ধপরিকর। এটি বলে দেয় ইরান আঞ্চলিক কূটনীতিতে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি পরিপক্কতার পরিচয় দিচ্ছে। তারা তুরস্কের মতো শক্তিশালী প্রতিবেশীকে পাশে পেয়েছে, সৌদি আরবের সঙ্গে গোয়েন্দা পর্যায়ে আলোচনা চালাচ্ছে এবং নিজেদের আকাশসীমা ও মাটি রক্ষায় উপসাগরীয় দেশগুলোকে একাট্টা করতে পেরেছে। সব মিলিয়ে ওয়াশিংটন এখন কোণঠাসা। এরদোয়ানের মধ্যস্থতা এবং সরাসরি ইরানের পক্ষ নেওয়া ট্রাম্পকে হতভম্ব করে দিয়েছে। যে ট্রাম্প ভেবেছিলেন ধমক দিয়ে ইরানকে বসে আনবেন, তিনি এখন নিজেই আলোচনার জন্য বেকুল হয়ে উঠেছেন। ইরানের হাজার হাজার ড্রোন, মিসাইল এবং তুরস্কের অটুট সমর্থন, এই তিনে মিলে যুক্তরাষ্ট্রের যুদ্ধের স্বাদ মিটিয়ে দিয়েছে।